একটা দেশ যার রাজধানীর দিকে প্রতি বছর এগিয়ে আসছে একটা মরুভূমি। বাতাসে বালি, চোখ খোলা যায় না, রাস্তা হারিয়ে যায় বালির নিচে। আর এটাই ছিল বাস্তবতা উত্তর চীনের হাজার হাজার গ্রামের জন্য। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে চীন প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর এক শত্রুর বিরুদ্ধে লড়াই করে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে বড় সবুজ দেয়াল, যাকে বলা হয় গ্রেট গ্রিন ওয়াল। চলুন শুরু করা যাক। আমাদের গল্প শুরু হচ্ছে একজন সাধারণ কৃষক বেনকে দিয়ে। তার পুরনো বাড়িটা ছিল এমন এক জায়গায় যেখানে বালি ছিল নিত্যদিনের শত্রু। এখন তিনি চলে যাচ্ছেন টাইগার মাউথ নামের একটা এলাকার কাছে, নতুন এক গ্রামে। শক্তপোক্ত বাড়ি, বিদ্যুৎ, পানি সব আছে। কিন্তু প্রশ্ন হলো, এই স্বস্তি কি এমনি এমনি এলো? একদমই না। এর পেছনে আছে বছরের পর বছরের এক নীরব যুদ্ধ, বা বলা যায় যুদ্ধের চেয়ে বেশি কিছু। টাইগার মাউথ, এই নামটাই যেন একটা রূপক। এই একটা ভাগ দিয়েই বালি ঢুকে পড়ত আশপাশের উর্বর মরুদ্যানে, গ্রাস করে নিচ্ছিল একের পর এক গ্রাম। স্থানীয়রা বলছেন, আগে এই এলাকায় শুধু উড়ন্ত বালি ছিল। বাতাসে বালি এমনভাবে উড়ত যে দিনের বেলাতেও দুনিয়া অন্ধকার হয়ে যেত। তারপর এলো 2008 সাল। শরৎকালে প্রায় 1000 মানুষকে একসঙ্গে জড়ো করা হলো একটাই লক্ষ্যে, বালিকে থামাতে হবে। প্রথম অস্ত্র ছিল খুবই সাধারণ, খড়ের চাক। এগুলো বসিয়ে বালিকে স্থির রাখা হতো, তারপর তার ওপর গাছ লাগানো হতো। 6 বছরের মধ্যে 6500 হেক্টর জমি সবুজ হয়ে উঠল। কিন্তু আসল টুইস্টটা এলো পরে। একজন বিজ্ঞানী, ডক্টর লু চুয়াং, আবিষ্কার করলেন এমন একটা প্লাস্টিকের জাল যা খড়ের চেয়ে অনেক দ্রুত বসানো যায়, খরচও কম। এই জালটা বাতাসকে বালি ওড়াতে বাধা দেয়। ফলাফল, দূর থেকে তাকালেই বোঝা যায় এখন আর কোনো বালির ঝড় নেই। একটা সাধারণ আইডিয়া, কিন্তু পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। কিন্তু শুধু জাল দিয়ে তো মরুভূমি থামানো যায় না, দরকার সঠিক কাজ। আর এখানেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ। বিজ্ঞানীরা সিনচিয়াং মরুভূমি থেকে নিয়ে এলেন ইয়ংশু নামের এক গাছ। গানসু মরু গবেষণা কেন্দ্র রীতিমতো পরীক্ষাগারে পরিণত হলো। প্রায় 700 প্রজাতির উদ্ভিদ নিয়ে পরীক্ষা চালানো হলো। তিব্বত সীমান্তের কাছ থেকে আনা হলো সুও নামের এক বিস্ময়কর গাছ, যেটা মাত্র একবার পানি পেলেই বছরের পর বছর বেঁচে থাকতে পারে। 3 বছর পর ফলাফল দেখে সবাই অবাক। টাইগার মাউথ এলাকার প্রকল্প সত্যি কাজ করেছে। বেইজিংকে কাঁপিয়ে দেওয়া বালির ঝড় নাটকীয়ভাবে কমে এসেছে। পশ্চিম রণাঙ্গনে এটা ছিল প্রথম বড় বিজয়। কিন্তু বন্ধুরা, এটা তো শুধু একটা যুদ্ধ জেতা। পুরো যুদ্ধ জিততে এখনো বাকি অনেক পথ। 1978 সালে শুরু হওয়া এক বিশাল কর্মসূচির আওতায় ইতিমধ্যে লাগানো হয়েছে প্রায় 3 কোটি গাছ। শুনলে অবিশ্বাস্য লাগবে। এই এলাকাটা প্রায় পুরো গ্রেট ব্রিটেনের সমান আয়তনের। আর তবুও পুরো গ্রিন ওয়াল সম্পন্ন করতে লাগবে আরও কয়েক দশক। এবার চলুন যাই দ্বিতীয় রণাঙ্গনে, উত্তরের যুদ্ধক্ষেত্রে, ভেতরের মঙ্গোলিয়ার কুবুচি মরুভূমিতে। এই মরুভূমি নিয়মিত আঘাত হানত বেইজিংয়ের বুকে। রাস্তাগুলো বালিতে চাপা পড়ে যেত বারবার। এখানেই এলো এক অসাধারণ উদ্ভাবন, এমন এক পদ্ধতি যাতে মাত্র কয়েক সেকেন্ডে 2 জন মানুষ একটা গাছ লাগাতে পারেন। এক দিনে 1500 চারা। ভাবা যায়, স্থানীয় একজন বাসিন্দার কথা শুনলে গা শিউরে ওঠে। তিনি বলছেন, আগে বাতাস উঠলেই চোখ খোলা যেত না, রাস্তা দেখা যেত না, শুধু বালি আর বালি। বছরে 70 থেকে 80টা ঝড় হতো, আর এখন মাত্র 3 থেকে 5টা। এটাই আসল পরিবর্তনের গল্প। আগে সব কাজ হতো হাতে, কোনো যন্ত্র ছাড়াই। গর্ত খুঁড়লেই আবার বালিতে ভরে যেত। অনেকটা বালির ওপর ঘর বানানোর মতো অসম্ভব এক কাজ। কিন্তু 2007-8 সালে এলো এক নতুন কৌশল, চাপযুক্ত পানি দিয়ে রোপণ। ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো। গাছের বেঁচে থাকার হার আগের 50% থেকে বেড়ে দাঁড়ালো 85%। এখনই তরুণ গাছের সারি বিস্তৃত হয়েছে কিলোমিটারের পর কিলোমিটার। মরুভূমির বুক চিরে তৈরি হয়েছে রাস্তা, যা আর বালিতে হারিয়ে যায় না। কিন্তু বন্ধুরা, এই গল্পে একটা টুইস্ট আছে, যেটা না বললেই নয়। এই সবুজ দেয়াল কিন্তু এখনো ভঙ্গুর, নিখুঁত নয়। 1980-র দশকে তাড়াহুড়ো করে এমন গাছ বেছে নেওয়া হয়েছিল যেগুলো দ্রুত বাড়ে আর বেশি কার্বন শোষণ করে, যেমন পপলার গাছ। কিন্তু 30 বছর বাঁচার কথা থাকা এই গাছগুলো টিকল না, কারণ পর্যাপ্ত পানি আর উর্বর মাটি ছাড়া এরা বাঁচতে পারে না। ভূগর্ভস্থ পানি কমে গেলে, মাটি শুকিয়ে গেলে এই গাছ মরে যায়। অর্থাৎ তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না।
এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তাই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে জাংজং পাইন গাছে, যেটা মরুর পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, দীর্ঘজীবী আর বালির ঝড়ও ঠেকাতে পারে। আর একটা জিনিস তারা শিখেছে, কঠিন উপায়। একই প্রজাতির গাছ লাগালে রোগ ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়, তাই এখন 2-3 রকমের গাছ একসঙ্গে মেশানো হচ্ছে। এখান থেকেই বেরিয়ে আসে চীনের সবচেয়ে বড় শিক্ষা, মরুকরণ ঠেকানোর কোনো একক জাদুকরী সমাধান নেই। প্রতিটা জমির নিজস্ব চরিত্র আছে, নিজস্ব গাছ লাগে, নিজস্ব কৌশল লাগে। তাই গ্রেট গ্রিন ওয়াল আসলে একটা সরল রেখার দেয়াল নয়, এটা হাজারো ছোট ছোট সিদ্ধান্তে গড়া এক বিশাল মোজাইক। মরুভূমির গভীরে আজও এই লড়াই থামেনি। কড়া রোদ, তীব্র শুষ্কতায় এখনও অনেক গাছ মারা যায়, সেগুলো সরিয়ে আবার নতুন করে লাগানো হয়। উডল্যান্ড পাইন, বনো পিচ, স্যান্ডভিলো একসঙ্গে লাগানো হচ্ছে একাধিক প্রজাতি, যার মধ্যে স্যান্ডভিলো সবচেয়ে ভালোভাবে টিকে থাকছে। পানির সংকট মেটাতে ব্যবহার হচ্ছে ট্যাঙ্কার আর অত্যাধুনিক ড্রিপ ফিড সেচ ব্যবস্থা। প্রথম বছরে সপ্তাহে 2 বার, দ্বিতীয় বছরে 2 সপ্তাহে 1 বার নিয়ম মেনে পানি দেওয়া হচ্ছে। শুধু একটা এলাকাতেই এখন প্রায় 2 লক্ষ পাইন গাছ, আর সেচের নেটওয়ার্ক ছড়িয়ে আছে শত শত কিলোমিটার জুড়ে। এটা একটা বিশাল বিনিয়োগ, কিন্তু এর ফল একদম চোখের সামনে। গাছের শিকড় মাটির গভীরে বসছে, আর ধীরে ধীরে ফিরে আসছে বন্যপ্রাণী, যেটা কয়েক দশক আগেও কল্পনা করা যেত না। তো বন্ধুরা, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ জেতা যায়, কিন্তু তার জন্য দরকার ধৈর্য, বিজ্ঞান আর ভুল থেকে শেখার সাহস। এক রাতে মরুভূমি হারায় না, কিন্তু দশকের পর দশক লেগে থাকলে একটা জাতি সত্যিই থামিয়ে দিতে পারে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তিকেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আরও অজানা চমকপ্রদ গল্প নিয়ে আমরা ফিরে আসছি খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।